সুলতানপুর গ্রাম কয়েক বৎসরের মধ্যে নতুন শহরের রূপ ধারণ করেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, ফ্ল্যাট, হোটেল, হাইওয়ে, ওভারব্রিজ গড়ে উঠেছে। তার সাথে সাথে অসামাজিক কার্যকলাপ বেড়ে উঠেছে দিনে দিনে। সুলতানপুর এলাকার সাধারণ মানুষেরা অশান্তিতে ভুগছে। তোলাবাজি, খুন, জখম বেড়েই চলেছে। এক সময় চাষের জমি, মাছের ভেড়ি, সবজি ক্ষেত, সুলতানপুরের প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে দৃশ্যমান ছিল। মানুষ শান্তিতে দিন কাটাতো। সঞ্জু ভাই নামে এক অসামাজিক ব্যক্তি পরিচিত হয়ে উঠেছে এলাকায়। তার অত্যাচারের সহ্যের সীমা ছাড়িয়ে গেলে এলাকার সাধারণ মানুষ ওপর মহলে আবেদন করে। তারপর সঞ্জু ভাইয়ের অত্যাচারের দমন করতে একজন অনেস্ট, ডাইনামিক এবং এনার্জেটিক এসিপি নাম অবিনাশ চৌধুরী সুলতানপুর থানায় পোস্টিং হয়ে আসে। তারপর ওই তো লাল গাড়িটা, সুলতানপুরের নতুন এসিপি হবেন। এই এই থামাও থামাও। আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ। আচ্ছা, ওখানে একটা দোকান আছে বুঝলেন, আর বেঞ্চ আছে দেখছি। আপনি যদি ওখানে গিয়ে একটু বসেন তাহলে ভালো হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বসবো। আর একটু হ্যাঁ, এখানেই বসুন। আস্তে, দেখে দেখে। এখানে তো কোনো লোকজনও দেখছি না। একটু জল খাবেন? আচ্ছা, আপনাদের কারো কাছে জল আছে? জলটা খেয়ে নিন। দেখলাম ওনার শরীরটা খারাপ। এখন কি আপনার শরীরটা একটু ভালো লাগছে? আপনার কি নাম? লিলি সেনগুপ্ত। আচ্ছা, এদিকে কোথায় গিয়েছিলেন আপনি? বান্ধবীর বাড়ি থেকে ফিরছিলাম। আপনি কোথায় থাকেন? বাড়ি কোথায়? সুলতানপুর, সি ব্লক।
বুঝলেন, আমি এদিকটাতেই যাব। আর উনি বললেন সুলতানপুর সি ব্লকে থাকে, তাহলে আমি ওকে আমার গাড়িতেই নিয়ে যাই, কি বলেন? সেটাই ঠিক হবে। এই এদিকে নিয়ে এসো গাড়ি। হ্যাঁ চলুন, আমি ওদিকে যাওয়ার পথে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই আপনি একটু ধরুন তো। দেখলেন তো, হ্যাঁ আপনারাই আছেন। এক এক করে সবাই চলে গেছে। যাক, আপনারা আছেন তাই ওনাকে গাড়ি পর্যন্ত তুলে দিতে পারলেন। তবে একটা কথা বলি, অসহায় মানুষের পাশে এমনিভাবে সবসময় থাকবেন। হ্যাঁ অবশ্যই, মানুষের বিপদে যদি মানুষ না থাকে তাহলে কি করে চলবে। ধন্যবাদ। এখন শরীরটা একটু ভালো মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আপনি বলবেন কোথায় নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা কি হলো, তুমি খবর দিল না, সালি কি করছে? রেসিপিকে এখনো জালে ফেলতে পারলো না? এখনো করলো না? শোন, তোরা সবাই তৈরি থাক। ঠিক আছে দাদা, আজ রেসিপিকে খতম করবো। কেটে ফেলে ওই বাগানে গর্ত করে নিতে ফেলে দেবো। দাদা রেসিপি খেল খতম। তোর ওই প্রাইভেট মাস্টার প্রীতমের সঙ্গে নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, তাতে তোর কি? কিরে, আমি বলেছিলাম না তোকে আমি ভালোবাসি আর আমিই তোকে বিয়ে করব। তোকে? শালা বাদরের বাচ্চা কথা করে। কি বললেন? তুই যদি আমাকে বিয়ে যদি না করিস তাহলে সবার প্রথমে তোকে উপরে পাঠাবো, আর তারপরে তোর পরিবারটাকে আর তোর ওই প্রাইভেট মাস্টার প্রীতম ওকে তো পুরো উপরে পাঠিয়ে দেবো। সেই সময় বুঝবি। দাদা, ওকে আমি বিয়ে করবো বলেছি আর ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ দাদা। ঠিক আছে, বিয়ে হয়ে যাবে। তার আগে একটা কাজ আছে। মিলিকে দুবারে পাঠিয়ে 8টা ফাটিয়ে রেখেছি।
যদি এসিপির সাথে লিলি মিলে যায়, আমাদের কাজ কি জানিস? এসপি কে মেরে গর্তে কবর দিয়ে লিলিকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই রাতে ও রান্না করবে, খুব বড় মজলি হবে, আমরা সব মিলকে এনজয় করেগা। ঠিক আছে মামুনি, দাদা চল তোরা গিয়ে দেখ লিলি এসিপি কে নিয়ে এলো কিনা। হ্যাঁ দাদা, আজকেই তো জবাই করবো, যা। ওকে দাদা। দুবার কল এলো মেয়েটার কাছে, কিন্তু দুবারই কেটে দিল। ব্যাপারটা কি? আসুন। আমি জানি আপনি সুলতানপুরের নতুন এসিপি। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার, এই সুলতানপুরে না একজন সঞ্জু ভাই বলে মস্তান আছে। হুম? ও এখানে সবাইকে ভয় দেখিয়ে তোলাবাজি করে। শোন, তোর বাবার তো এখানে অনেক জমি আছে, বিক্রি তো করবি। বিক্রি করার আগে সঞ্জু ভাইকে মনে রাখবি। সঞ্জু ভাইয়ের কমিশন যদি ঠিকঠাক না আসে, তাহলে তো বুঝতে পারছিস একটাও জমি বিক্রি হবে না। বুঝতে পারলি? চল ফোট। আর খুন জখম তোর কোনো ব্যাপারই না। আচ্ছা, আপনি তোর দলের দুজনকে খতম করেছেন। আমি জানি আপনাকেও তো মেরে ফেলার জন্য প্ল্যান করেছে, আমাকে কাজে লাগিয়েছে। তাই কাজে লাগিয়েছে? হ্যাঁ স্যার। কিভাবে আপনাকে কাজে লাগিয়েছে? কি করছে শম্ভু? কি রে সঞ্জু, হঠাৎ এখানে? এসছি, শুধু নিজের ক্ষেত দেখলেই হবে? নতুন এসিপি এসছে, দলের দুখানার ছেলেকে মার্ডার করে দিল। কিছু একটা করো, শুধু জমি দেখলে হবে? আমরা খাটবো, মাল কামাবে তুমি, কিছুই করবে না, এটা তো হতে পারে না। যা যা যা, তোরা এখন এখান দিয়ে যা যা, ফট 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 ফট। বাহ, এই তো নেতা। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু ছেড়ে কথা বলবো না, একদম। দিমাগে রেখে দিও। আমাদের ভোটে লাগিয়ে মাল কামাবে না। চল চলো, চল। শোন শোন সঞ্জু, শোন শোন, উপর মহলে কমপ্লেন গেছে ইনকাউন্টার স্পেশালিস্ট লাল গাড়িতে টহল মারে, সাবধান, মেরে লাশ পুঁতে দিন, না হলে আমাদের কারো রেহাই নেই। এই বাগানে পিস পিস করে এই বাগানে পুঁতে লিলিকে ডেকে নে, এবার কাজে লাগা। এই কাজটা করতে পারে। ঠিক আছে জিজু, তোমার কাজ হয়ে যাবে। চল। স্যার, আমার ভাই বোন ছোট, আমি বড়। বছর খানেক আগে আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়। আমার বাবা ট্রিটমেন্টের টাকার জন্য একজন ওই সঞ্জু ভাইয়ের কাছে নিয়ে যায়। সঞ্জুদা, ও সঞ্জুদা, সঞ্জুদা, বলছি এই টাকার প্রয়োজন বাবার চিকিৎসার জন্য, পাওয়া যাবে কি? তোমার বাবার চিকিৎসার জন্য আমি টাকা দিতে পারি, তবে মাসে আমার 10% ইন্টারেস্ট। জিনিস তো ভালোই, যদি ওকে কাজে লাগানো যায়। তোমার সুদ আসল কিছুই লাগবে না, আমার প্রচুর ব্যবসা আছে। কত টাকা লাগবে? 30,000 আজকেই লাগবে, তারপর কি হবে জানি না। ঠিক আছে, কাজে যখন ডাকবো তুমি আসলেই হবে। যদি ওকে কাজে লাগানো যায়, তাহলে 30,000 টাকা আমার, আর 70,000 টাকা ওর। 30,000 টাকা? 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 30,000
ঠিক আছে, কেন আজকে এই টাকাটা নিয়ে যাও, বাকি টাকাটা পরে দিচ্ছি। তারপরে আমি ওর খপ্পরে পড়ে যাই। স্যার, আমি ওর থেকে মুক্তি পেতে চাই। আমি জানি আপনিই পারবেন আমাকে বাঁচাতে। আজ আমি যদি সত্যিই অসুস্থ হয়ে পড়তাম তাহলে কি হতো? হ্যাঁ, আপনি তো একজন সত্যিকারের মানুষের কাজ করেছেন। আমি আপনার সাথে প্রতারণা করতে পারবো না স্যার। ঠিক আছে, আপনি সঞ্জু ভাইয়ের ডেরা পর্যন্ত নিয়ে চলুন। এই যে এইখানে এইখানে। স্যার, বৃষ্টি এসে গেল তো। যখন তখন বৃষ্টি পড়ছে। এখন সিজনটাই এরকম হয়ে গেছে। তবে একই সাথে সব জায়গায় হচ্ছে না। একটা কথা বলবো স্যার? হ্যাঁ, ওই সঞ্জু ভাই না এত চড়া সুদে টাকা নেয়, অনেক লোক তো টাকা দিতে না পারায় আত্মহত্যা করে। এটা কি ঠিক বলুন তো? এটা কি আইনসম্মত? একদমই নয়। দেখে নামুন। এখানে দেখছি আবার বৃষ্টি। না না স্যার, কোনো অসুবিধা হবে না, এখানে কাছেই। না না, এটা রাখুন, এটা রাখুন। কিন্তু আপনি স্যার, ওদের কাছে তো অনেক অস্ত্রশস্ত্র আছে। যখন দেখবেন আপনার জীবন সংশয়, ডাইরেক্ট শুট করবেন। তারপর আমি আছি। সঞ্জু ভাইয়ের থেকেও অনেক বড় ভাইকে আমি জাহান নামে পাঠিয়েছি। আমি এসিপি অবিনাশ চৌধুরী। আরে ও তো, চলুন আমাকে পথ দেখিয়ে নিয়ে যান। আসুন স্যার। ওই দিকে একটা রাস্তা আছে, সামনেই। কিরে, তোর খবর পেলি? না দাদা, কোনো খবর পাইনি। দাদা, আমার মনে হয় চিকিৎসাতে হাত আছে। তোমার আমার এর প্রতি খুব সন্দেহ হয়, তোমার প্রতি খুব ক্ষোভ আছে মনে হয়। তোমার নেই? আজ আমি এসিপি কে জবাই করবই। তাই পারবি? এসিপিকে জবাই করতে পারবি? নিজের এলাকায় কুত্তাও নিজেকে শের মনে করে। শের কাকে বলে এই দেখ। আচ্ছা, এই যা তো। ওকে দাদা। এই, থাম। যে প্রথমে আমার গায়ে হাত দিবি তাকে আমি জাহান নামে পাঠাবো। এবার তোরা ডিসাইড কর কে প্রথমে আসবি। দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে। চল তুমি। চল। এসবি কেটে ফেলবো তোকে।
যখন জেনে গেছিস আমি এসিপি, স্যালুট মার, মার স্যালুট। মানুষকে ভয় দেখানো সব ছুটিয়ে দেবো আজ। আজ আমার হাত থেকে তুই বাঁচবি না। মার স্যালুট। সব কটাকে আজকের সময় ধরে রাখো। সালা এসিপি দুজনকে মেরে দিল। দাদা তুমি কোনো চিন্তা করো না দাদা। তুই কি পারবি এসিপি কে মারতে? হ্যাঁ দাদা। যা তাহলে। স্যালুট মার, মার স্যালুট। তুই আগে 3 জনকে মেরেছিস আর আজকে 2 জনকে মারলি, এই টোটাল 5 জন। তোকে তো সব 5 টুকরো করবো। সাধারণ নিরীহ মানুষকে অত্যাচার সব শেষ করে দেওয়া। দাদা এসিবি তুই যা যা যা। আপনি তো একা, কত রক্ত পড়ছে তো। একা? আমি একা? সুলতানপুরের প্রতিটা লোক, মাটি আকাশ সব আমাকে মনে রাখবে। তুই আমার সব ছেলেদের মেরেছিস, আজ আমার ভাইকে মেরেছিস। তোকে এমন মার মারবো এই সুলতানপুরের লোকরা যেন চিনতে না পারে তোকে। ওর ভাই মরে গেছে, ও তো এখন পাগলা জানোয়ার হয়ে গেছে, কি করবে? থেতলে থেতলে মারবো তোকে আজকে। ওকেও আমি আজকে শেষ করবো। মার স্যালুট। আমার ভাইকে মারবি, আমার দলবলকে মারবি, তোর এত বড় ক্ষমতা? তোর মতো জানোয়াররা এই পৃথিবীতে যেন বেঁচে না থাকে। অত্যাচার, মেয়েদের উপর অত্যাচার সব শেষ। তুমি বলেছিলাম না ছেড়ে এসছে, এবার তোদের শেষ করবেই। এর থাপ্পড়ে আমিও পড়েছিলাম, আমাকে বাধ্য করেছিল। ভালোই হয়েছে ও মরে গেছে। আজ থেকে সুলতানপুরের সব মেয়েরা লোকেরা শান্তিতে বাস করতে পারবে। ঠিক বলেছো,
এই সুলতানপুরে মেয়ে বউদের আর কোনো ভয় নেই। এই চলচ্চিত্রের মূল শিক্ষা যুব সমাজের প্রতি, ঠিক যেরকম নিজের জীবন আর কর্ম আদর্শের পথে চালিত করলে সুফল নিশ্চিত, সেরকমই অন্যায়ের ও অসামাজিক কার্যকলাপের পথ ধরলে দুঃখজনক মৃত্যু নিশ্চিত। কারণ আমরা সবাই জানি ধর্মের দ্বারা অধর্মের নাশ চিরকাল হয়ে এসেছে। আজ থেকে আপনি মুক্ত, সারা সুলতানপুরের প্রত্যেকটা মানুষ মুক্ত। আপনাকে স্যালুট স্যার।